বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 21 তারিখ মঙ্গলবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ বুধবার 22 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি আপাতত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং পরবর্তীকালে দেখুন 23 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটি আগামী 27 তারিখ নাগাদ দেখুন, যদি আমরা দেখি 27 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28 তারিখ থেকে শুরু করে বুধবার 29 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগর থেকে যদি আমরা দেখি দেখুন এদিকে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলার ওপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই গভীর নিম্নচাপটি যদি একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে তাহলে এটি ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী 25 তারিখ শনিবার থেকে 29 তারিখ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন আমরা দেখে নেব এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। 21 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া সুন্দর থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বুধবার 22 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 23 তারিখ নাগাদ যদি দেখি দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কোনো কোনো জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলাতে খুবই হালকা বৃষ্টি এবং দেখুন কিছুটা যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 24 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কিছুটা বর্ধমান এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ ভালো বৃষ্টি হতে পারে। সকালের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা যদি দেখি সুন্দরবন, এদিকে হলদিবাড়ি, ঝলখাড়ি এবং নামখানা, এদিকে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির কেমন কী সম্ভাবনা, দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দেখুন যদি দেখি কাটোয়ার দিকে একটু বৃষ্টি হতে পারে, তবে দুমকা, নলাটি, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং দেখুন যদি আমরা দেখি এদিকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। চন্দননগর, কলকাতা, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দেখুন 26 তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা সকাল থেকে আমাদের দেখুন ওপরের দিকে জায়গাগুলিতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বীরভূম সংলগ্ন সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। মূলত মালদা, গোদ্দা, দুমকা, নলহাটি, দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি মুর্শিদাবাদের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। যখন জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশ সংলগ্ন জায়গাগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে অমরপাড়া, দুলিয়ান, গোদ্দা, হাঁসদিয়া, দমকা
দুমকা, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি দেখি বৃষ্টি হতে পারে রাজশাহী, এদিকে দেখুন কিছুটা বালুরঘাট, মহাদেবপুর, বগড়া, সিংড়া, সিরাজগঞ্জ এবং নিচের দিকে যদি আমরা দেখি পাবনা এবং নগরপুর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া, এই শান্তিপুর, চন্দননগর, এই সমস্ত যত মেঘলা আকাশ একটু জোরালো বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া, দেখুন কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নলাটি, দুমকা, সিউড়ি, এই সমস্ত যত বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা সোমবার দেখি, দেখুন সোমবার 27 তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। সকাল থেকে যদি আমরা দেখি ওপরের দিকে বিশেষ করে দেখুন এই যে মালদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 27 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এখানে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, দুমকা, নলাটি, এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এবং কলাপাড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে মঙ্গলবার 28 তারিখ বৃষ্টির কেমন কী সম্ভাবনা। মঙ্গলবার 28 তারিখ দেখুন যদি আমাদের সকালের দিকে দক্ষিণবঙ্গের ওপরের দিকে জায়গাগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দুলিয়ান, অমরপাড়া, গোদ্দা, হাঁসদিয়া, দুমকা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে যখন মালদা, রাজমহল, সাহিবগঞ্জ, মহাগামা, বেরহাট, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের যে সিংড়া, বগড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এবং রাজশাহী, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন উত্তরবঙ্গে যদি দেখি মূলত শিলিগুড়ির দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কোচবিহারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি মঙ্গলবার 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, পাশাপাশি পশ্চিম দিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 29 তারিখ দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে। সকালের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ওই যে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে কাটোয়ার দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে যদি আমাদের দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কিছুটা বাঁকুড়া, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং উপরবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, খড়গপুর, অর্থাৎ দেখুন উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক বাড়ছে। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের উপরের দিকে চিত্তরঞ্জন এবং আসানসোল, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 30 তারিখ দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা কমবে। তবে দেখুন এইদিকে এই যে মুর্শিদাবাদ দিকে একটু বৃষ্টি হতে পারে। পরবর্তী দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার 31 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমবে। এবং দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত এইদিকে মুর্শিদাবাদ দিকে একটু হতে পারে। বাকি দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।